আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রান্না বান্না করব, সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। রুই মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা টমেটো আলু দিয়ে রান্না করব, তারপরে পেঁয়াজের বেরেস্তা করব, আর এখানে হচ্ছে মুরগির রোস্ট রান্না করব, সেই জন্য মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে এক চুলায় হচ্ছে আমি ঢেঁড়স ভাজি দিয়ে, আর অন্য চুলায় হচ্ছে যে মুরগি ভাজা তেল আছে ওইটাতে আমি মুরগি রোস্ট রান্না করব। ভাজি হতে দিয়ে এই পাশে হচ্ছে আমি রোস্টটা রান্না করে নিব। আগে হচ্ছে ঢেঁড়স ভাজি, এখানে ঢেঁড়সে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম, এখন সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। তো সব কিছু মিক্স করে হচ্ছে তারপরে আমি এই চুলায় আসবো। এই যে এখানে রোস্টের কড়াইতে যে তেল ছিল, তেলটা কম হয়ে যাচ্ছিল, পরে আমি আরও তেল ঢেলে দিলাম, যেহেতু রোস্টের মধ্যে একটু তেল বেশি লাগে আর মাংসও বেশি। এই তো চুলাটা জ্বালিয়ে তারপরে এখন তেলটা গরম হলে তারপরে এখানে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ বেরেস্তা রোজার আগে করেছিলাম, তো এই জন্য দেখা গেছে যে আমার বেরেস্তাগুলো শেষ হয়ে গিয়েছে। তো এখন আবার বেরেস্তা করে নিব। এই বেরেস্তাগুলো করে নেওয়ার পর হচ্ছে রোস্টটা রান্না করব। আগে বেরেস্তা করে নিতে হবে, যেহেতু বেরেস্তা দিয়ে আমি রোস্টটা রান্না করব। আবার পেঁয়াজ বাটা দিব। এই যে আমার এই বেরেস্তাটা করতে অনেক সময় লেগেছিল। বেরেস্তা করতে এমনিতেই অনেক সময় লাগে, তো বেরেস্তাটাকে আমি পাশে চুলায় রেখে এই পাশে হচ্ছে ঢেঁড়সগুলো হয়ে যাওয়ার পরে ঢেলে নিয়েছি। তখন এখানে আমি হচ্ছে মাছ ভাজি করে তারপর ঝিঙ্গাটা রান্না করে নিব, কারণ বেরেস্তা হতে যেহেতু অনেক সময় লাগছে, তো ভাবলাম আগে এই পাশে ঝিঙ্গাটা আমি রান্না করে ফেলি আর ওই পাশে বেরেস্তা হতে থাক। কারণ হলো এক পাশে অবশ্য কিন্তু দেখা গেছে যে বেরেস্তা যদি নাড়াচাড়া না করে তাহলে বেরেস্তাগুলো দাগ লেগে যাবে। তো এদিকে আমার বেরেস্তাগুলো হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে আসছে। তো এগুলোকে এখন আমি হচ্ছে তুলে নিব। আর ওই পাশে মাছগুলো ভাজা শেষ হলে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি একদম ভাজা ভাজা করে সিদ্ধ করে ফেলবো, যেহেতু ঝিঙ্গা সিদ্ধ হতে সময় লাগে না, সেই জন্য আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিচ্ছি ভাজার মধ্যে। তো ওই সাইডে আমি আগে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এখন আমি মশলা মিক্স করে রেখেছিলাম রোস্টের, সবগুলো এখন একসাথে দিয়ে দিলাম। এখানে কিন্তু বেরেস্তা সব তুলে নিইনি, কিছু বেরেস্তা ছিল। আর এখানে আমি এই মশলার সাথে পেঁয়াজ বাটাও ইউজ করেছি, তো এখানে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি আছে। তো এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ওই পাশে চুলায় হচ্ছে ঝিঙে দিয়ে দিলাম টমেটো সহ। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। দুই চুলায় রান্না করতে আসলে অনেক কষ্ট, তারপরও রান্না তাড়াতাড়ি করার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। এখন ঝিঙ্গের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে দেব। আমার রোস্টের মশলাটা সামান্য কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে হচ্ছে মিক্স করে নিয়ে ঢেকে দিব, যাতে করে রোস্টের উপরে তেল ভেসে আসে। আর রোস্টের উপরে যদি তেল ভেসে না আসে তখন রোস্টটা খেতে ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর ঢেকে দিয়ে তারপর হচ্ছে একদম চুলা লো হিট করে দিব, যাতে করে হচ্ছে মাংসগুলোও সিদ্ধ হয়, তারপরে তেলটাও উপরে ভেসে ওঠে। এই তো একবার এই পাশে চুলায় নাড়ছিলাম, একবার ওই পাশে চুলায় নাড়ছিলাম, নাড়াচাড়া করতেছিলাম। আমার ঝিঙ্গাটা কষানো হয়ে গিয়েছে, তো ঝোল দিয়ে দিলাম। ঝিঙ্গার কালার দেখেই বুঝতে পারছেন ঝিঙ্গাটা অনেক মজা হয়েছিল।
ঝিঙ্গাটা মিক্স করে তারপরে হচ্ছে আমি এখানে ঢেকে দিলাম, আর ওই পাশে রোস্টটাকেও ঢেকে দিয়েছি। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে পোলাও রান্না করেছি রোস্টের সাথে খাওয়ার জন্য, আর এদিকে রোস্টটা এখনও চুলার উপর আছে, আর দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে উপরে। আর এটার সাথে আমি 6টা ডিম দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা এমনি ডিম খেতে চায় না, সিদ্ধ ডিম, তো সেই জন্য রোস্টের সাথে ডিমগুলো দিয়ে দিলাম। এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। আর এই রান্নাগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে, সারা দিন রান্না করে থাকতে হয়েছে, আর একা হাতে কাজ করতে হয়, সব কাজ একা হাতে সামলাতে হয়, হেল্প করারও কেউ নাই। যে আমার সব রান্না বান্না এখানে, এই যে পোলাও হয়ে গেল, তারপরে এখানে রোস্ট, এরপরে হচ্ছে এখানে ঢেঁড়স ভাজি, তারপরে এখানে ঝিঙ্গা। এই তো আমার আজকের রান্নাবান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।